রিকোয়েস্ট করলো বলেই আমি ছেড়ে দিলাম। যাক, এত ভার করে বলছে বোন। দুটো দিলাম না, একটা দিলাম। ভালো হয়েছে। কি বলতো, হয় না নিজের বাড়ির অনুষ্ঠানে নিজেকেই কাজে ব্যস্ত হতে হয়, সেই সুযোগটা হয় না ভিডিও করা। তাও আমার ব্যাগপত্র দেখো, ওখানটা রয়েছে আমার ব্যাগ, ওখানটা রয়েছে তোজোর। অনেক অনুষ্ঠান চলছে, যেহেতু বোন চলে যাবে, বোনের শ্বশুরবাড়ির লোকজন, আমার শ্বশুরবাড়ির লোকজন সবারই নেমন্তন্ন রয়েছে, কিন্তু আমি চলে আস। মা খেতেও পাচ্ছে না, বসে আছে খাওয়ার নিয়ে, আলু সেদ্ধ আর ভাত। মানে শরীর চলছে না মার। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি চিকেন। কেন বলো তো, ওই জেঠিমা থাকে না, ওই জেঠিমা ওই হাফ বারান্দাটুকুনি মুছে পরিষ্কার করে রেখেছে, কারণ জেঠিমারও তো সকাল সকাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইলো অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, খুব সুস্থ আছো, খুব আনন্দে আছো। আমি তো ভীষণ আনন্দে ছিলাম এই কদিন, বুঝতেই পারছো। বোনের বিয়ে মানে সেই লেভেলের আনন্দ। তো আজকে মানে এর আগের ভিডিওটা দেখেছো তোমরা, যে আমার বোন এসছে অষ্টমঙ্গলায়। তো আজকে বোনের চলে যাওয়ার কথা, কিন্তু আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে। কেন বলো তো, কিছুক্ষণ আগে আসলাম, সবে বাজে 11:30। আর ওখানে রয়েছে মা শুয়ে, মার প্রচন্ড শরীর খারাপ। আমি ঘরে ঢুকে দেখছি মার শুয়ে আছে, সকাল থেকে পুজো দিতে পারেনি, মানে জামা কাপড় ধুতে পারেনি, মানে একরকম মানে খাওয়া দাওয়া টিফিনও কিছু করতে পারেনি, ওইভাবে পড়ে আছে। চলো তোমাদের সাথে শুধু দেখা করাই। আর তার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আশা করি তোমাদের বিয়ের ভিডিওগুলো ভালো হয়েছে। কি বলো তো, হয় না নিজের বাড়ির অনুষ্ঠানে নিজেকেই কাজে ব্যস্ত হতে হয়, সেই সুযোগটা হয় না ভিডিও করা। তাও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটুকুতেই তোমরা আশা করি আনন্দ পেয়েছো। চলো মার সাথে একটু দেখা করে। দেখো চোখ মুখের অবস্থা দেখো। আর পুরো এসে দেখছি এখন এই দিকটা বসলো, মানে এই দিকটা শুলো, আগে ওই দিকটা মাথা দিয়ে এদিকে পা দিয়ে শুয়েছিল। আর আমি যেহেতু এখানে বসেছিলাম বলে মা এখন এই দিকটা এসে শুলো। আর আমার ব্যাগপত্র দেখো, ওখানটা রয়েছে আমার ব্যাগ, ওখানটা রয়েছে তোজোর ব্যাগ, আর ট্রলিটা শুধু ওপরে রেখে এসেছি। আর এখানটা রয়েছে আমার জুয়েলারির ব্যাগ। আর তোজো রয়েছে ওই বাড়িতে। তোজোকে নিয়ে আসিনি, কারণ আজকে বাড়িতে অনেক অনুষ্ঠান চলছে, আমি কিছুই শ্যুট করতে পারিনি। অনেক অনুষ্ঠান চলছে, যেহেতু বোন চলে যাবে, বোনের শ্বশুরবাড়ির লোকজন, আমার শ্বশুরবাড়ির লোকজন সবারই নেমন্তন্ন রয়েছে, কিন্তু আমি চলে আসলাম একমাত্র মায়ের জন্য। মার শরীরটা খারাপ বলে তাই। ও মা, বলো তো তোমার এখন পরিস্থিতিটা। সকালে ওষুধ এনে দিল, ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে, কিন্তু বারে বারে যেতে হচ্ছে, বারে বারে কাপড় ছাড়তে হচ্ছে। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, মানে যেতেও ইচ্ছে করছে না, কাপড়ও ছাড়তে ইচ্ছে করছে না, বলো। শরীরটা দুর্বল হয়ে গেছে, যার জন্য শুয়ে আছি। আমি এখনো পুজো পাঠ কিচ্ছু করিনি, নাহলে আমি এইভাবে আমার কাজ করে থাকলে আমি শুই না, আমার কাজ কর্ম। হ্যাঁ, এটা ঠিক, মার কোনো সময় বিছানায় শোয়া নেই, মানে কাজ কর্ম করে সব কমপ্লিট করে তারপরে গিয়ে হয়তো বিছানায় শোবে, তাও গিয়ে উপরে সেই চেয়ারের মধ্যে বসে থাকে। কিন্তু মার শরীর খারাপ হলে মা একদম বিছানার মধ্যে আর কি পড়ে যায়, এটাই আর কি। কিন্তু আবার পরের দিনই সুস্থ, যদি শরীর সুস্থ হয়। তো চলো, মার তো দেখলেই তোমরা পরিস্থিতি কেমন, ঠিক আছে। আর একটা জিনিস দেখাই, চলো ওই বারান্দাটা দেখাই তোমাদের, কি অবস্থা বারান্দাটার দেখো। আর মানে গতকাল ঝড় হয়েছিল, সেই ঝড়ে এই বারান্দার এই অবস্থা পুরো, দেখেছো তো। ওই হাফটা পরিষ্কার কেন বলো তো, ওই জেঠিমা থাকে না, ওই জেঠিমা ওই হাফ বারান্দাটুকুনি মুছে পরিষ্কার করে রেখেছে, কারণ জেঠিমারও তো সকাল সকাল কাজ থাকে, উনি পারে না এতখানি মুছে যেতে। এবার উনি হয়তো বুঝতেই পারেনি মার শরীরটা খারাপ, না হলে মুছে দিত হয়তো। আর এই যে দেখো অবস্থা, দেখেছো সব পড়ে রয়েছে। বাপি নাকি এসে মার এই শাড়িগুলো সব ধুয়ে দিয়ে গেছে, টাইম কলে জল চলে এসছে। আর স্নান হয়ে গেছে, ওই বাড়ি থেকে সকালে হালকা কিছু খাবার খেয়ে তারপরে এই বাড়িতে এসেছি। রান্নাঘরে দেখো, রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরও কিছু, মা বলছে দেখাও একটু রান্নাঘরের অবস্থাটা। এ দেখো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এইখানটায় দেখো কড়াটা পর্যন্ত পড়ে রয়েছে, আর এখানটায় দেখো বেসিনও পর্যন্ত নোংরা রয়েছে। সব আমি পরিষ্কার করব আস্তে আস্তে। আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে যাই, উপরে বিছানা পর্যন্ত পড়ে রয়েছে জানো। আর তোজো ওই বাড়িতে রয়েছে, তোমাদের দাদা ভাই বাপি হয়তো পরে দুপুরবেলা যাবে ওই বাড়িতে।
আমার আর যাওয়ার ইচ্ছা করছে না, আমি আর যাবো না, কারণ মার এখানটায় পুরো রয়েছে, আমার মন থেকে চাইছে না যে যাই আর। তো যাই হোক, চলো ওপরে গিয়ে চেঞ্জ করে নিই, কী করছি না করছি সব শেয়ার করছি। এইখানে দেখো ট্রলি ব্যাগটা রেখেছি, আর এই দেখো বিছানার অবস্থা। তোমার দাদাভাই শুয়েছে, বিছানাটা তোলেইনি। তো যাই হোক, আমি এখন চেঞ্জ করে বিছানাটা তুলে যাব নিচে, ঠিক আছে? চলো। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে। তোমার হাসি হাতছানি দাও, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে। তোমার ঘুমে পর্দা সরা, বৃষ্টি হব আমি জানলা পারে, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে। ও তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই। তোমার হাতে বাঁচন নরম, আমার পাশে শুধু। এখন মা খাবে চিড়ে, ঠিক আছে? খেয়ে নাও, খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। বসিয়ে দিয়েছি এখানে ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে ভাত, ঠিক আছে? একটু গ্লাসে জল নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, জল খাচ্ছি পাকে পাকে। আর এটা হচ্ছে মিষ্টির প্যাকেট, তোমার দাদাভাই আর বাপি যাচ্ছে যেহেতু মিষ্টি নিয়ে যাবে বাড়িতে। আর সব স্নান টান করে নিয়েছে, বাপিও চলে এসেছে। এখানে দিয়ে দিয়েছি মাকে খেতে, দেখো মা খেতেও পাচ্ছে না, বসে আছে খাওয়ার নিয়ে। আলু সেদ্ধ আর ভাত, মানে শরীর চলছে না মার আর। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি চিকেন আর ভাত, আর এখানে রয়েছে আমের টক। চিকেনটা অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা বোন আমাদের বাড়িতে পাঠানোর জন্য নিয়ে এসেছিল, তো সেই চিকেনটা রাতেবেলা সেরকম কেউই খায়নি, বেঁচে গেছে। তা এখন গরম করে নিলাম, শুধু ভাতটাই করতে হলো, আর কোনো কিছুই করতে হয়নি। খেয়ে নাও মা, আস্তে আস্তে খেয়ে নাও, নাহলে আর শরীর চলবে না। খেয়ে নাও, কষ্ট করে করে খেয়ে নাও। তো চলো দুপুরে খাওয়াটা করে নিই, পরে আসছি।
এখানে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, টোটালি পুরো ফিনিশ। আর এখানে দেখো মা খেতেই পারলো না, খেতে পারছে না বলে ওই অল্প দুটো দুগাল মতন খেয়ে গিয়ে শুয়ে পড়েছে, ওষুধ খেয়ে গিয়ে শুয়ে পড়েছে। তো এবার আমি এগুলো পরিষ্কার করে, কিছু বাসন হয়েছে সেইগুলো মেজে তারপরে দেখি তোজবাবু কখন আসে। তোজবাবু আসলে পরে ওকে আবার পড়তে দিয়ে আসতে হবে, 4টে থেকে পড়া আছে। চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। মাজা ঘষা করে সব কমপ্লিট করে ওপরে আসলাম। আর বাপি, তোমাদের দাদাভাই, ওনারাও চলে এসেছেন হচ্ছে খাওয়া দাওয়া করে। তোজোকে কিছুতেই আনতে পারেনি। আর তোমরা তো সবাই জানো তোজো ওই বাড়িতে গেলে একবার কিছুতেই আসতে চায় না, সে জোর জবরদস্তি করে নিয়ে আসা, ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পড়াটা আজকে মিস গেল। মানে তোজোর এক মিমি আর কি খুব রিকোয়েস্ট করলো, মানে আমার বোনেরই ননদ, খুব ভালো রিমা, রিকোয়েস্ট করলো বলেই আমি ছেড়ে দিলাম। যাক, এত ভালো করে বলছে বোন, ছেড়েই দিই আজকে। মানে বাড়িতে অনেক লোকজন রয়েছে, ধরো বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা আসতে চায়। তার মধ্যে ও আবার কি বলতো, যার কাছ থেকে ভালোবাসা পায় না তার পেছন ছাড়ে না কিছুতে। যেমন রিমা, টিনা, তারপর ওর মেশো, তারপর ওর মিমিরা, 2 মিমিরা, সবার ফার্স্ট 2 মিমিরা। তো হচ্ছে সবার কাছ থেকে এত ভালোবাসা পায়, ভাইয়ার কাছ থেকে এত ভালোবাসা পায়, ও কিছুতেই আসতে চায় না। তা যাই হোক, মানে ওর এখন মাকে না হলেও কোনো ব্যাপার না, এরকম একটা অবস্থা। আমাকে একদম ঠেলে ফেলে দিয়েছে। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে, তোমার দাদাভাই আর আমি ওপরে একটুখানি রেস্ট নেবো। আমি রেস্ট নেবো না, যদিও আমি একটু এডিট করবো, বুঝতেই পারছো বিশাল চাপ এখন কাজের। তো যাই হোক, এখনো পর্যন্ত বিয়ের ভিডিওগুলো এডিট করতে পারিনি, মানে কিন্তু তোমরা যখন এই ভিডিওটা দেখবা অলরেডি বিয়ের মানে সব ভিডিওগুলো দেখে ফেলবা, ঠিক আছে? তো যাই হোক, আর ওই বিষয়ে বলে লাভ নেই। আমার কাজ আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, এটাই চাইবো। আর অনেক 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 ভালোবাসা দাও, যেরকমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ। অনেক দিন মানে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এবার যুদ্ধ হবে। তো চলো পরে আসছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর ঠিক আছে। হয়ে গেছে সন্ধে, আর এখানে দেখতে পাচ্ছ চায়ের জল ফুটছিল, এখন বন্ধ হয়ে গেছে, মানে চা কমপ্লিট। এখন ঢেলে নেব। আর বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে চা ঢালতে কতটা ডিফিকাল্ট, বাট ওই যে তোমাদের দাদাভাই আছে, একটু হেল্প করলো ছাঁকনিটা ধরে। তো চলো তোমাদের দাদাভাইকে চা দিয়ে নিই, ঠিক আছে? আর বাপি তো দোকানে চলে গেছে অলরেডি, মার শরীর এখনও ঢিকিরি করছে। আমি সন্ধে দিতে যাব, সন্ধে দিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? বিস্কুট দেবো তো? কি বিস্কুট দেবো? মেরে বিস্কুট? মা বলে অ্যাসিড হয়ে যাচ্ছে। দুটো দিলাম না, একটা দিলাম। এনাও। মার শরীর খারাপ বলে আমি এসে সন্ধ্যেটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, যেহেতু গোপাল আমাদের বাড়িতে এখন নেই, গোপাল রয়েছে মেজমার বাড়িতে। বিয়ের জন্য মেজমার বাড়িতে গোপাল রাখা হয়েছিল, তো ওই জন্য এখন 3টে বাটাতেই ঠাকুরকে সেবা দিয়ে সন্ধে দিয়ে উঠে পড়লাম। তো চলো পরে আসছি। দেখো মা এখনও শুয়ে আছে, শরীরে কোনো মানে এনার্জি লেভেলটাই নেই। তো মাকে একটু চা দিলাম, কারণ মা সকাল থেকেই চা খায়নি, চা না খেয়ে থাকতে পারে না যে মানুষ, সারাদিন চা খায়নি, তো তাই জন্য এখন আর পারছে না। তাই একটা বিস্কুট দিয়ে চাটা দিলাম, খেয়ে নাও মা, উঠে বসে আস্তে আস্তে খেয়ে নাও। তোজো এসছে অনেকক্ষণ মিমি বাড়ি থেকে এসে সমানে কেঁদে গেল, ঠিক আছে? এখন একটুখানি মুডটা ঠিক হয়েছে। আর এখানে তোমার দাদাভাই রয়েছে, মানে তোজোর খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে বাপি মানে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে নিয়েছে। আর এখানে এই যে দেখো, ওই ছোটো থালাটার মধ্যে তোজোকে দিয়েছিলাম, ও খায়নি, ভাত ফেলেছে। আর এখানটা আমি 2টো ভাত দিয়ে নিয়েছি, খেয়ে নেবো। আর মারও খাওয়া হয়ে গেছে, মা খেয়ে এখানে থালা রেখে দিয়েছে। তো চলো সব খেয়ে দিয়ে নিয়ে গুছিয়ে নিই, জায়গাটা পুরো সুন্দর করে গুছিয়ে নেব, ঠিক আছে? তো যখন থামস আপ খাচ্ছে, তাই তো হয়েও গেছে খাওয়া।
তো চলো খেয়ে দিয়ে নি, পরে আসছি। সো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে শুতে চলে এসেছি। আর মুখটা দেখো আমার, এইসব জায়গাগুলো পুরো র্যাশে ভরে গেছে, কেন কি জানি আমার কমেই না। তো যাই হোক, হচ্ছে রাতেবেলাও সেদ্ধ ভাতই করেছিলাম। বাপি রুটি খেতে চাইছিল, বাট তোমাদের দাদা ভাই, তোজো, মা সব ভাত খাওয়ার জন্য পাগল। আমার কোনো ব্যাপার ছিল না, রুটি হলেও খেয়ে নিতাম কষ্ট মষ্ট করে, একটু চিবিয়ে চিবিয়ে, আর ভাত হলে তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, হচ্ছে তাই ভাবলাম যে থাক, ভাত খাওয়ার পার্টি যখন বেশি, তাহলে ভাতটাই করি। 3 জন ভাতের দিকে আর 2 জন রুটির দিকে, এরকম করলে তো হয় না। তা বাপিকে বললাম তুমিও 2টো ভাত খেয়ে নিও, ওই জন্য ভাত করলাম। আর ফ্রিজে মানে মা গতকাল করেছিল বিউলির ডাল, তারপরে আলু পোস্ত, তারপরে ভেন্ডি আলু ভাজা, সকালে রুটি টিফিনে করেছে, এগুলো ছিল। আর কোনো এক্সট্রা তরকারি করিনি, এইসব দিয়ে মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিয়েছি গো। মানে তোমরা জানোই আমি একটু খাটনি করতে কম ভালোবাসি। তো যাই হোক, রাতের খাবারটা এইভাবে চলে গেল। এখানে দেখতে পাচ্ছ না, লাল আর হলুদ 2টো সায়া ভিজা ছিল, বাড়ির থেকে যখন আসলাম তখন এই 2টো ভেজা ছিল, ওই জন্য নিয়ে এসে এখানে মেলে দিয়েছে। আর আমার ওপর ঘর যে গরম, এখন ঠান্ডা হয়ে রয়েছে, কারণ কি ঝড় বৃষ্টি হয়েছে, মানে বুঝতেই পারছো ঠান্ডাই রয়েছে। তো ওই জন্য মেলে দিয়েছি শুকিয়ে যাওয়ার জন্য। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আর তো তোজো যা কান্নাকাটি শুরু করেছিল, তারপরে না পেরে ওর মিমিকে ভিডিও কল করলাম, ভিডিও কল করে কথা বলালাম। ওর মিমি ওই দিক থেকে কাঁদছে, এদিকে এই ছেলে ওই দিক থেকে কাঁদছে, কী জ্বালাতন। শুধু ওর চিন্তা হচ্ছে আমার মিমি, আমার ছোট মিমি, আমার দিদান বাড়িতে একা, টুম্পা মিমি থাকলে কত ভালো হতো, টুম্পা মিমি থাকলে কত ভালো হতো, ওরা দুজনে কি করবে একা একা, কি করবে একা একা, শুধু এই চিন্তা করছে। যে শোনা, মিমিকে তো সারা জীবন রাখতে পারবে না, এরপর ছোট মিমির বিয়ে হয়ে যাবে, তখন তুমি কি করবে, তখন তোমার আরও কষ্ট হবে। এই কান্নাকাটি করছে আর এই বলে যাচ্ছে আমি মিমি যখন আসবে আমি আবার মিমির কাছে যাব, মিমি যখন আসবে মিমির কাছে যাব। আর ঠিক আছে তুই চাস। তো চলো, এই চলছিল। হ্যাঁ যাব। আজকের মতন টাটা, বাই বাই। হ্যাঁ থাকবো। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আর লাইক কমেন্ট অবশ্যই করো কিন্তু, আর ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? চলো বাই, গুড নাইট বলতে ভুলে গেছিলাম। চলো টাটা।